আমি আজকে তোমাদেরকে দেখাবো আমি কত ঝামেলা ফেস করে ভিডিও বানাই। তার আগে আমি এই শাড়িটা পরে নেই। তো আজকে আমার শাড়ি পরার টিউটোরিয়ালটাও তোমরা দেখে নাও। তো শাড়ি পরতে আমার কোনো ঝামেলাই হয় না, কারণ আমি প্যান্টের উপরেই শাড়িটা পরে ফেলি। হালকা একটু মানে সাজগুজটা করে নেই, না হলে তো আবার চেহারা তো সুন্দর না, তাহলে আবার ভাল লাগবে না। তো আজকে কোনো সাজিয়েই নেই, খালি চুলটা একটু বাঁধছি। তো এই দেখো ঝামেলাটা শুরু করছে, কি ফোনের সামনে বসে বসে ঝামেলা করতেছিল। আর আমার নিচেও তো মনে করো 3-4টা বিড়াল আমার শাড়ি টানাটানি শুরু করে দিছে, কি যে আর বলবো। মানে প্রতিটা দিন প্রতিটা সময় এরকম হয়। এই যে এটা আমার শাড়ি ধরে টানতাছে, মানে এদের জন্য আমি কোনো ভিডিও ঠিক মতো করতে পারি না। ভিডিও করার আগে মুডটাও খারাপ করে দেয়, মাথাটাও গরম করে দেয়। আর এই একজন দেখো, একজন দিলাম এবার গাড় দিয়ে ফোনটা নিয়ে নিলাম। আমি অলওয়েজ এভাবেই শাড়ি পরি, কারণ 15-20 সেকেন্ড রিলসের জন্য তো আর এত কষ্ট করে শাড়ি পরতে মন চায় না, কারণ শাড়ি পরা খুবই একটা কষ্টের কাজ। পরতে যতটা সময় না লাগে, খুলতে এগুলা গুছাইতে পুরাই বাপের নাম ভুলে যাওয়া লাগে। আমার তো পরার সময় ভাল লাগে, খুলতে সময় আর এই যে কি বলে গুছানোর সময় খুবই ইরিটেটিং লাগে। তারপরে দেখতে দেখতে আমার শাড়ি পরাটা হয়েও গেল। দেখো কত সুন্দর হয়েছে। কেউ বলবে যে আমি এটা প্যান্টের উপরে পরেছি। যেহেতু আমি অনেকই শুকনা কাঠি, তার জন্য আমি এরকম পাতলা শাড়ি পরলে আমাকে ভালো লাগে আর আমার ক্যারি করতে সুবিধা হয়। তার আগে আমি একটা সাইডে সেফটি পিন মেরে নিলাম। এই সেফটি পিনটা মারাও খুবই জরুরি, কারণ যেহেতু পাতলা শাড়ি বারবারে পরে যায়, ভিডিও করার সময় ডিস্টার্ব হয়। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমি চলে আসলাম ছাদে, আর আমার পেছনে পেছনে কিন্তু বিড়ালরাও চলে আসছে বাসা থেকে। অলওয়েজ আমি ভিডিও বানানোর সময় আমার বিড়ালরা সেম এভাবে আমাকে ডিস্টার্ব করে, মানে আরও ইরিটেট করে। এখন তো ভিডিও করার জন্য কেটে ছেটে ভিডিও করলাম, দেখতেই পাচ্ছ আমাকে 1 মিনিটের জন্য শান্তি মতো দাঁড়াইতে দিচ্ছে না। আর এই যে বান্দরে বান্দরামি শুরু করে দিছে, কি করতে মন চায়।